বাড়িতে সাডেনলি কোনো গেস্ট চলে আসলো, তখন কিভাবে চিকেন রান্না করবে? আমরা তো নর্মালি চিকেনের কষা, চিকেনের ঝোল, নর্মাল ঝোল যেটা হয় আমরা বাঙালিরা সেগুলোই করে থাকি, বাট এটা একটু অন্যরকমভাবে বানালাম। তো এর আগেও আমি রেসিপিটা বানিয়েছিলাম, তো সেই টেক্সচারটা একটু অন্যরকম ছিল, তবে এটা আমি একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি। জানি খেয়েছি আমরা, ভালো লেগেছে, বাট আজকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো প্রথমে এর আগে যেটা আমি বানিয়েছিলাম গ্রিন চিকেনটা, এটা ছিল গ্রিন চিকেনটা যেটা আমি বানিয়েছিলাম আগে, সেটা কালারটা গ্রিন এসেছিলো, তবে এটার কালারটা গ্রিন আসেনি, তবে খেতে অসাধারণ হয়েছিল। বিশ্বাস করুন বন্ধুরা, তোমরা যখন এই চিকেনের রেসিপিটা বানাবে প্লাস যখন সেটাকে এনজয় করবে, তখন ভাববে যে নেক্সট টাইম থেকে যখন চিকেনের কোনো আইটেম বাড়িতে বানানো হবে এইভাবেই বানাবো। তবে কোনো ঝামেলা হবে না, কোনো এক্সট্রা কোনো কিছু লাগবে না, শুধু দুটা জিনিস এক্সট্রা লাগবে কালারটার জন্য, কালারটা গ্রিন কালার আনার জন্য শুধু দুটা জিনিস এক্সট্রা লাগবে। তাছাড়া আমরা নর্মাল যেভাবে আমরা চিকেনটা বাড়িতে বানিয়ে থাকি সেই সব ইনগ্রিডিয়েন্টসগুলোই কিন্তু এখানে লাগবে, নতুন করে কোনো কিছু লাগবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা, এই ধনেপাতা, আর তারপরে নিয়ে নেব এখানে পুদিনা পাতা। এই ধনেপাতা আর পুদিনা পাতার জন্যই কিন্তু এখানে কালারটা আসবে গ্রিন। তো যাই হোক, এই দুটোকে কোনো মতেই স্কিপ করা কিন্তু যাবে না। তো আমি এখানে এক বান্ডিল ধনেপাতা নিয়ে নিয়েছি, সেগুলোকে কুচি কুচি করে কেটে সাইডে রেখে দেব। এরপরে যেটা আমি করব সেটা নিতে হবে আমাকে এক বান্ডিল কারি পাতা নিতে হবে, কারি পাতা না, অ্যাকচুয়ালি পুদিনা পাতা, আমি একটু ভুল করে মিস্টেক হয়ে গেছে। এই যে পুদিনা পাতা কিন্তু আমি এখানে 2 বান্ডিল ইউজ করেছি। সেখানে আপনারা চাইলে দুটো ইকুয়ালও করতে পারেন, তবে খুব একটা বেশি দেবেন না কিংবা খুব একটা কমই দেবেন না, মিডিয়াম। আমার 1 কিলোর মতো চিকেন ছিল, সেই আন্দাজ অনুযায়ী আপনারা পুদিনা পাতা এবং ধনে পাতাটা ইউজ করবে। আমার বারে বারে কারি পাতা চলে আসছে। যাই হোক, কারি পাতা দিয়ে আমি রিসেন্ট একটা আইটেম বানিয়েছি, যার জন্য আমার কারি পাতাটাই মুখে আসছে বেশি। তো এই দুটোর একটা ফাইন পেস্ট করে নেব। এবার এটার সাথে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। সেখানে 7-8টার মতো আমি কাঁচা লঙ্কা নিয়ে নেব, কোচানো পেঁয়াজও নিয়ে নেব, আন্দাজ মতো নেবে। আমি এখানে তিনটা কোচানো পেঁয়াজ নিয়েছিলাম। তারপরে এখানে আদা রসুনটাও দিয়ে দেবো। তারপরে এই সবগুলো মিশ্রণের একটা ভালো পেস্ট আমাকে রেডি করে রাখতে হবে। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। এবার চিকেনটা আমি ফ্রেশ জলে একদম ধুয়ে রেডি করে রেখেছি। এবার এখানে কুচনো পেঁয়াজ, ওই যে পেস্ট করে রাখা কারি পাতা, ধনে পাতা, আরও যেসব জিনিসগুলো দিয়েছিলাম, এবার এক এক করে সব এখানে আমি কিন্তু অ্যাড করব। তারপর এখানে কিছুটা টক দই দেব। আপনারা যদি চান টক দইয়ের বদলে কিছুটা লেবু দিতে পারেন, আধা লেবু চিপে রস দিতে পারেন 2 চামচের মতো, কিন্তু এখানে টক দই দিলে গ্রেভিটা ভালো আসবে, যার জন্য আমি এখানে টক দইটা ইউজ করেছি। তারপরে এখানে দিয়ে দেব লবণ, হলুদ, তারপরে ধনে গুঁড়ো এবং জিরার গুঁড়ো। তারপরে এখানে সামান্য কিছু তেল দিয়ে তারপরে এটাকে ভালো করে মেখে 45 মিনিটসের মতো আমাকে এটা রেখে দিতে হবে। আমরা নর্মালি চিকেন যখন করি সবাই বলে যে চিকেনটাকে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন পড়ে না, বাট আমার মনে হয়, যেহেতু আমি মাটনটা বেশি বানাই, আমার মনে হয় যে মাটনটা তো ম্যারিনেট করে রেখে দিতে হয় আধ ঘন্টা থেকে 45 মিনিটের মতো। সেই ক্ষেত্রে আমি এইভাবেই বানাই, প্রসেসটা কিন্তু আমি একটু চেঞ্জ করি না। যাই হোক, আমি এটা 45 মিনিটসের মতো রেখে দেবো রেস্ট করার জন্য। ম্যারিনেট করে রাখলে কী হয়, টেস্টটা একটু অন্যরকম আসে, সব কিছুর মধ্যে লবণ, মশলা, সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো মতো ঢুকে যায়, খেতে অসাধারণ লাগে। যার জন্য আমি চিকেন হোক বা মাটন, আমি কিন্তু সাজেস্ট করব আপনারা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তারপরে আমি এখানে কড়াইতে কিছুটা তেল নেব, তেলটা একটু বেশি নেব, কেন কি চিকেনে তেলটা একটু বেশি লাগে,
আর শুকনা যদি আপনারা যদি তেল কম দিয়ে রান্না করেন তাহলে পরে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু আসবে না, যার জন্য এখানে তেল ভরপুর দিতে হবে। তারপরে এখানে সাদা জিরে দিয়ে দেব। সাদা জিরে দেওয়ার পরে এখানে পেঁয়াজ, তেজপাতাও দিয়ে দিতে হবে, জানি না কেন মিস্টেক হচ্ছে। তারপরে এটাকে হালকা একটু ভেজে নেব লাল লাল করে। আপনারা যেটা এরপরে যদি গ্রিন চিকেন যদি বাড়িতে ট্রাই তো অবশ্যই করবেন, আমার রেসিপিটা দেখার পরে অবশ্যই ট্রাই করে দেখুন বেরেস্তা টাইপের হয়ে গেছে। কিন্তু আমি কিন্তু এর আগে যে গ্রিন চিকেনটা বানিয়েছিলাম সেটাতে কি করেছিলাম, পেঁয়াজগুলোকে আলাদা আলাদা ভেজে সেটাকে আমি বেরেস্তা বানিয়ে পেস্ট করে চিকেনটার মধ্যে কিন্তু মেখে রেখেছিলাম। বাট এবারে সেটা করিনি, এবারে আমি এই বেরেস্তা যেটা আমি বানিয়েছি সেটার মধ্যেই কিন্তু আমি চিকেনগুলো শিফট করে দেব। চিকেন হোক কিংবা মাটন, যে কোনো আমরা খেয়ে থাকি, চিকেন মাটন যেটাই হোক না কেন সেটাকে কিন্তু কষাতে হবে ভালো করে, আর সময় নিয়ে কষাতে হবে। কষানো যদি ঠিকঠাক মতো না হয় তাহলে পরে কিন্তু চিকেন হোক বা মাটন তুমি যত কিছুই ঢালো না কেন মশলা, সেটাতে কিন্তু টেস্ট কিন্তু একদম আসবে না। দেখুন কালারটা অনেকটা গ্রিন কালারের এসে গেছে। তবে আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর হলুদটা সামান্য বেশি দিয়ে দিয়েছিলাম, যার জন্য আমার কালারটা গ্রিন আসেনি। তবে খেতে কিন্তু একদম টেস্টটা কিন্তু অন্যরকম হয়নি। তো ওদিকে আমার মেয়ে ভাবি একটু কার্টুন দেখছিল, তো ওর সাথে একটু সময় কাটালাম। চিকেনটাকে কিন্তু আমাকে ভালো করে লো স্টিমে একদম কষিয়ে নিতে হবে। ভীষণ দুষ্টু, একদম কথা শুনে না, দেখলে বোঝাই যায় না, খুব দুষ্টামি করে বাড়িতে সারাদিন। মশলাগুলো অলমোস্ট হয়ে গেছে, মাঝখানে আমি একটু ট্রাই করে দেখেছিলাম, বেশ ভালোই লাগছিল। তারপরে আমি এখানে কিছুটা পরিমাণ জল দেব। আপনারা যদি একদম শুকনা খেতে চান, একদম গ্রেভি তবুও কিন্তু এখানে কিন্তু জল কিন্তু আপনাকে ইউজ করতেই হবে। জলটাকে আপনি টানিয়ে দিবেন, কিন্তু জলটা আপনি ঢালবেন একদম গুনগুনা গরম জল, এরকম আসবে টেক্সচারটা। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক অবশ্যই করবেন। এরপরে আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে